আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে রয়েছে খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটি ভিন্নধর্মী নুডলসের রেসিপি। আপনারা যারা এভাবে বাচ্চাকে এখনও নুডলস খাওয়াননি, একবার রান্না করে দেখবেন, বাচ্চা কিন্তু বারবার খেতে চাইবে, কারণ এটা কিন্তু খুবই মজাদার হয়। চলে আসলাম চুলায়। এখানে কিন্তু আমি যে নুডলস ব্যবহার করেছি খুবই ছোট ছোট করে গুঁড়ো করে ভেঙে নিয়েছি এবং এতটা ছোট রেখেছি যেন বাচ্চার গলাতে আটকে না যায়, সেভাবেই কিন্তু রেখেছি। তো নুডলসগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এবং সিদ্ধ যখন প্রায় 80% হয়ে যাবে তখন কিন্তু আমি নুডলসগুলো তুলে ফেলব। এই তো দেখতে পাচ্ছেন নুডলসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তো এখানে আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি দুধের সাথে যে তেলের মতো ভাসছে দেখতে পাচ্ছেন, এটা মূলত দুধ জাল করতে করতে দুধ থেকেই মূলত ঘি হয়। তো আসলে ওই যে একটা তেলের যে আবরণটা দেখতে পাচ্ছেন ওটা মূলত সেই ঘি বলতে পারেন। তো যাই হোক, রান্নার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়েছি, তার সাথে আরও একটু পানি দিয়েছি। এরপরে আমি স্বাদের জন্য তাল মিষ্টি আর 2টা এলাচি দিয়েছি, কারণ ডিম দিয়ে যেহেতু নুডলস রান্না করব সেজন্য দেখা যায় আষ্টে গন্ধ আসতে পারে। আষ্টে গন্ধ আসলে বাচ্চারা খেতে চায় না, তো যেন গন্ধটা না আসে এ কারণে আর কি 2টো এলাচ ব্যবহার করেছি। সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো এই মুহূর্তে আমি যে ধুয়ে রেখেছি নুডলসগুলো, তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, বাচ্চাকে যখন নুডলস খাওয়াবেন অবশ্যই সেই নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন, কারণ নুডলস দীর্ঘদিন প্যাকেটজাত থাকে, যার কারণে এতে কেমিক্যাল মিশানো থাকে। তো সেই কেমিক্যালযুক্ত খাবার যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু এতে লাভের চাইতে ক্ষতিই বেশি হয়। তাই চেষ্টা করবেন বাচ্চাকে যখন নুডলসের তৈরি খাবার খাওয়াবেন তখন নুডলস সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে তারপরে রান্নাটা করে নেবেন। তো এরপরে আমি এখানে একটা মুরগির ডিম নিয়েছি, মুরগির ডিমের পুরো অংশটাই নিয়েছি। তো মুরগির ডিমের পুরো অংশটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ ভালো করে ফেটিয়ে নিলে কোনো দলা থাকবে না। আর দলা থাকলে বিশেষ করে বাচ্চারা ওরা কিন্তু খাবারের সময় জিহ্বা দিয়ে বের করে দেয়, খেতে চায় না। তো যখন একদিকে আমি ডিম দিয়েছি আর অপর পাশে কিন্তু কাঁটা চামচের সাহায্যে ক্রমাগতভাবে নেড়ে যাচ্ছি। তো এই তো খাবারগুলো কিছু সময় পর পর এভাবে করে মিশিয়ে দিচ্ছি, আর রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। প্রিয় দর্শক, ভিডিও টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আর যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। টেনে টেনে দেখলে দেখা যায় ভিডিওর গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসলে মিস হয়ে যায়। তো যারা দেখা যায় সচেতন মা তারা কিন্তু কখনোই ভিডিও টেনে দেখেন না। তো এই তো এখানে যে এলাচি দিয়েছি সেই এলাচি দুটো তুলে নিলাম, কারণ দেখা যায় এগুলো যদি থেকে যায় অনেক সময় ব্যস্ততায় হয়তো বাচ্চার মুখে দিয়ে দেওয়া হয়। এই তো দেখতে পাচ্ছেন আমের পিউরিটা করে নিয়েছি, আর এই মুহূর্তে চুলা কিন্তু একেবারেই বন্ধ। আর আমি যে আমের পিউরি করে রেখেছি পুরো নুডলসের সাথে আমটা মিশিয়ে দিয়েছি। আম দিয়ে দেওয়ার পরে আর জাল দেবার কোনো দরকার নেই, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এই রান্নাটা তো দুধ ডিম দিয়ে করলেও খেতে ভীষণ মজাদার হয়, আর এখানে যেহেতু আরও আম যোগ করা হয়েছে সেক্ষেত্রে তো বাচ্চারা আরও মজা করে খাবে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাকে খাবার যেভাবে তৈরি করে দেই সে কিন্তু খুবই মজা করে খায়, আর এটা কিন্তু খুবই একটা মজাদার খাবার। আর নুডলস মূলত বাচ্চারা এমনিতেই মজা করে খায়। প্রিয় দর্শক, বাচ্চাদেরকে আমরা কিন্তু নুডলস বিভিন্নভাবে রান্না করে দিয়ে থাকি। তো আসলে দেখা যায় খাবার যখন একটা থাকে আর সেই খাবারে যখন বিভিন্ন রকমের উপাদান যোগ করা হয় এতে খাবারের স্বাদও বেড়ে যায় এবং এর পুষ্টি গুণাগুণও কিন্তু বেড়ে যায়। তো দেখতে পেয়েছেন আমি কিন্তু এই নুডলসটা রান্না করেছি, দুধ দিয়েছি, ডিম দিয়েছি, সাথে আমেরও ব্যবহার করেছি। আর এইটা খেতে ভীষণ মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এই খাবারটি আপনি বাচ্চাকে সকালের নাস্তায়, বিকেলে, এমনকি রাতের প্রধান খাবারও হিসাবে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।